এতদিন কোথায় মরছিলি কুত্তা? কথাটা শোনা মাত্রই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকাই। পিচ্চিটার পাগলামি এখনো যায় নাই, এখনো আগের মতোই আছে। আমি একটু অবাক হয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, এইসব কি বলিস? আমি তোর বড়, আর তুই আমাকে তুই তাই করে বলিস? 100 বার বলবো, তাতে তোর কি? আমাকে বলছিস আবার আমার কি মানে? হুম। কি হুম? কিছু না। এবার সাহস নিয়ে বললাম, এই পিচ্চি আমাকে বিয়ে করবি? ওই ওই, তুই কি বললি? আমি পিচ্ছি? কই না তো, তুই তো কত বড় হয়ে গিয়েছিস। ঢং কত! সেটা আবার কি? কিছু না। এবার একটু বিরক্ত নিয়ে বললাম, ধুর, বিয়ে করতে রাজি কিনা বল, না হলে চলে যাই। সাথে সাথে ও আমার কলার ধরে বলল, প্রেম করস কয়টার সাথে আগে বল? আরে কি করছিস, ছাড় বলছি। আগে বল কয়টার সাথে প্রেম করিস? দূর, কারোর সাথে প্রেম করি না। সাথে সাথে ও আমায় জড়িয়ে ধরলো, খুব শক্ত করে ধরছে, নড়তেও পারছি না। হঠাৎ এমন করছে কেন জানি, হঠাৎ দেখি বুকের মধ্যে কিল মারছে। আমার শার্টটাও ভেজা ভেজা লাগছে, মনে হয় কান্না করছে। কিল মারতে মারতে বলছে, কুত্তা, আমার সাথে এতদিন কথা না বলে থাকতে পারলি তুই? কথাটা শুনে খুব হাসি পেল। হাসতে হাসতে জবাব দিলাম, কি করব, তুই তো তখন শুধু জ্বালাতিস আমাকে, তাই। একটু জ্বালাতন করতাম, তাই এভাবে রাগ করে ছেড়ে চলে যাবি বুঝতে পারিনি। কি একটু জ্বালাতি? সারাদিন আমাকে জ্বালিয়ে মারতি, হারামি। তো কাকে জ্বালাবো? ছোটবেলা থেকেই তুই ছাড়া অন্য কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কোনো কথা বলিনি। শুধু তুই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতি, তখন তোর চিন্তা ছাড়া মাথায় কিছুই থাকতো না। তোর সাথে একটু দুষ্টামি করতাম, কারণ বল, থেমে গেলি কেন? কারণ আমি আপনাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, বুঝছেন? কথাটা বলে আমার বুকে মুখ লুকিয়ে ফেললো। ওর এরকম বাচ্চাদের কাণ্ড দেখে হাসতে হাসতে বললাম, বুঝলাম, ছোটবেলায় ভালোবাসতেন, এখন কি বড় হয়েছেন, সেই ছোটই আছেন। কথাটা শুনতেই আমার বুক থেকে মাথাটা তুলে রাগী লুক নিয়ে বলল, 2 দিন পর তোর বাচ্চার মা হব, আর তুই আমাকে ছোট বলিস কুত্তা? আচ্ছা তাই নাকি? তো এখনো পড়াশোনা করিস নাকি? না, বাচ্চাদের ঘরে কোরআন শরীফ পড়াই, আর তার বদলে যা হাদিয়া পাই তাতে আমার হাত খরচ চলে। তো পড়াশোনা করিস না কেন? তখন জান্নাত আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত পড়াশোনা করে কি হবে? কোরআন শরীফের হাফেজা হয়েছি, আর তাছাড়া আমি আপনাকে নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ আপনার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, তাই তো আপনাকে এখন স্বামী হিসেবে পেতে চলেছি। ওর কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। ছোট থেকে এত ভালোবাসে জানতাম না, জানলে তো ছোট থেকে প্রেম করতাম। আর না জেনেই ভালো হয়েছে, কারণ বিয়ের আগে প্রেম করা হারাম। এখন সব প্রেম ভালোবাসা বিয়ের পর হবে। হয়তো ওর মোনাজাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, তাই তো আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালো লাগেনি। ওকে প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর শেষে ওকেই ভালো লাগা আর কেউ জীবনে আসতে পারবে না। চেয়ে দেখি এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমার বুকের ভিতরে লুকাতে যাচ্ছে। আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, এই যে এভাবে শক্ত করে জড়িয়ে ধরে আছেন, আমার যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হোক, এতদিন আপনি আমাকে অনেক কাঁদিয়েছেন, আজ তার শোধ তুলছি। তাই খুব ভালোবাসো আমায়, তাই না? নিজের থেকেও বেশি। আচ্ছা, অনেক ভালোবাসা দেখানো হয়েছে, এবার ছাড়ো। কেউ এসে পড়লে কি ভাববে বলো তো? কেউ আসবে না, কারণ সবাই জানে স্বামী স্ত্রী এখন প্রেম করতে ব্যস্ত। পিচ্চিটা তো দেখি পাকা পাকা কথা শিখেছে। হুম। কি হুম? কিছু না। বলেন আমায় কবে বিয়ে করবেন? আমি আর আপনাকে ছাড়া থাকতে পারছি না। কথাটা শুনে আমি ওর দিকে তাকালাম, চেয়ে দেখি ও আমার শার্টের বোতাম নিয়ে খেলা করছে, আর শরমে গালগুলো লাল হয়ে গেছে। আমি ওর থুতনি ধরে মুখটা তুলে বললাম, তুমি যখন চাইবে তখনই নিয়ে যাব। আমি তো এখনই চাই। তাই? আচ্ছা চলো, তোমার আব্বুকে গিয়ে বলছি আজই বিয়ে দিয়ে দিতে। সত্যি? করবা? হুম। মানে? আমি রাজি আজকে বিয়ে করতে। আচ্ছা চলো তাহলে এখন বাইরে যাই, সবাই অপেক্ষা করছে। তারপর জান্নাত আমাকে ছেড়ে দিল, তারপর আবার হিজাবটা পরে নিল। তা দেখে আমি বললাম, আবার মুখ ঢাকলে কেন? বাহিরে পাশের বাসায় অনেক লোকেরা আছে, আমি চাই না আমাকে কেউ দেখুক। তখন আন্টির কথায় হিজাবটা তুলছিলাম, না হলে কখনোই তুলতাম না, কারণ আমার সবটা সৌন্দর্য শুধু আপনার দেখার অধিকার আছে, আর কারণেই, বুঝছেন? কথাটা শুনে আপনা আপনি মুখের কোণে হাসি ফুটে উঠল। কি বলবো বুঝতে পারছি না, তাই এটা হাসি দিয়ে হাঁটা শুরু করলাম। তারপর দুজনে চলে এলাম বাহিরে। পিচ্চিটা ওর মায়ের পাশে বসেছে, আর আমি আমার মায়ের পাশে। আম্মু আমাকে কানে কানে ফিসফিস করে বলল, কি রে, কেমন লাগলো পিচ্চিটাকে? দারুণ।
আর ও নাকি আমাকে অনেক আগে থেকে ভালোবাসে। জানি। তাই তো এই পিচ্চিটাকে বৌমা করে নিয়ে যাচ্ছি, যাতে তোর মতো বাদরটাকে টাইট